ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, জেনপাস ইউজি বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এবং বিএইচ এন্ট্রান্স এক্সাম ফর্ম ফিল আপ 2025। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো প্রথম কথা, জেনপাসের ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপ চলবে কিন্তু হচ্ছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? ফর্ম ফিল আপ চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, আজ থেকে ফর্ম ফিল আপ, এবং যেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ চলবে। তোমরা যারা যারা বিএসসি নার্সিং করতে চাইছো, প্যারামেডিক্যাল কোর্সগুলো বিএমএল, টিসিসিটি, ওটিটি সহ ফিজিওথেরাপি সহ একগুচ্ছ কোর্স রয়েছে। পাশাপাশি যারা বিএইচও করতে চাইছো সকলেই কিন্তু এই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এবং তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত এবং যদি কোনো কারেকশন করতে হয় 18 এবং 19 সেপ্টেম্বর করতে পারবে এবং অ্যাডমিট কার্ড বেরোবে হচ্ছে 10 তারিখে, ঠিক আছে? এবং পরীক্ষা তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, শনিবারে পরীক্ষা হচ্ছে 18 অক্টোবর। তো দেখো, প্রথম কথা, যারা পেপার 1 দিবে অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা বাধ্যতামূলক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কিন্তু পাস থাকতে হবে। এবং যারা পেপার 2 দিবে বিএইচ, এটা কিন্তু সকলের জন্য, বিএইচ এ পেপার কিন্তু সকলের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সুতরাং বিএইচ তে কিন্তু আর্টস, সায়েন্স, কমার্সের কোনো ব্যাপার নেই। পাশাপাশি কিভাবে ফর্ম ফিল আপ করবে তার আগে ডকুমেন্টস কি দেখো, ডকুমেন্টস কোনো কিছু আপলোড করতে হবে না, এইচএস এর মার্কশিটটা লাগবে। এবং এখানে কিন্তু একটা জিনিস, যেটা 2025 সালে যারা এইচএস দিয়েছো তোমাদেরকে কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করতে হবে, কারণ প্রত্যেকবার এরকমটাই হয়। প্রত্যেকবারই ধরো যে বছর ফর্ম ফিল আপ হয়, ধরো এইচএস এর রেজাল্ট বেরোয় তোমার হচ্ছে ওই মে মাস, জুন মাসের দিকে, কিন্তু এগুলোর ফর্ম ফিল আপ তো আগে হয়ে যায়, এপ্রিলে হয়ে যায় বা ফেব্রুয়ারিতে হয়ে যায় বা মার্চে হয়, তখন তো রেজাল্ট পাবলিশ হয় না। তখন যে বছর যারা বেরোয় তারা অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করে। ধরো জেনপাস ইউজি 2024-এর ফর্ম ফিল আপ হয়েছিল, যেমন ধরো মার্চ হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে, তখন যারা অ্যাপিয়ারিং ছিল তখন তো রেজাল্ট বেরোয়নি। কিন্তু এবছর যেহেতু ডিলে হয়ে গেছে, এবছর অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ফর্ম ফিল আপটা দেরিতে হচ্ছে, কিন্তু তোমাদেরকে কিন্তু ওয়েবসাইটটার আপডেট হয়নি। এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের ক্ষেত্রেও এটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল। আরেকবার বলে দিচ্ছি, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের মার্কশিট, সার্টিফিকেট কিছুই লাগবে না, তোমাদের উচ্চ মাধ্যমিকের কোনো কিছু লাগবে না, তোমরা অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। তোমরা কিন্তু অপশনটা পাবে না, উচ্চ মাধ্যমিক 2025-এ পাস করার অপশনটা এএনএম জিএনএমও পাওয়া যাচ্ছে না, তো তোমাদেরকে সেটা কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া সবকিছু ঠিকঠাকই আছে, ঠিক আছে? এবং ডকুমেন্টস হিসেবে একটা আইডেন্টি কার্ড হিসেবে শুধু আইডেন্টি নাম্বারটা লাগবে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুলের আই কার্ডও হতে পারে, কোনো সমস্যা নেই। এবং নিজের একটি ছবি এবং সিগনেচার, নিজের ছবি এবং সিগনেচার এগুলো একটু স্ক্যান করে নিবে। ক্লিয়ার স্ক্যানার অ্যাপ রয়েছে বা অনলাইনে কেবিও কমানো যায়। ধরো তোমাকে কোনো একটা ফটো 20 কেবি নিচে বানাতে হবে, তাহলে ইমেজ রিসাইজ 20 কেবি লিখে হচ্ছে ক্রমে সার্চ করবে, ইনস্ট্যান্ট কিন্তু ওটা ডাউনলোড করে নিতে পারবে। সুতরাং একদম কোনো ঝামেলা নেই, ফর্ম ফিল আপ করা ভীষণ সহজ, নিজে বাড়িতে বসে মোবাইল ফোনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো সরাসরি দেখে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং প্রস্তুতি, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত হিসাবে যারা ভাবছো এবছর তোমার একটা গভর্নমেন্ট কলেজ চাই, এবছর তুমি গভর্নমেন্ট বিএসসি নার্সিং চান্স পেতে চাও, এবছর তুমি গভর্নমেন্ট প্যারামেডিক্যাল চান্স পেতে চাও, বিএইচ এ চান্স পেতে চাও, 8768035331 8768035331 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। জেনপাস ইউজি সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল, জেনপাস ইউজি 2025। যারা সিরিয়াস, যারা ভাবছো যে এখনো পর্যন্ত কোনো প্রিপারেশন হয়নি কিন্তু গভর্নমেন্ট কলেজ তোমার চাই, জেনপাস ইউজি 2025 100% কমন যোগ্য স্টাডি ম্যাটেরিয়াল 8768035331। জেনপাস ইউজির যারা এই সাজেশন নিতে চাইছো, যারা এই সাজেশন পিডিএফ মক টেস্ট নিতে চাইছো, 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে। সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন ফর জেনপাস ইউজি 2025, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখো এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা যদি তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যায় তারপরে, প্রথমে কিন্তু তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে এটাকে আই এগ্রি করতে হবে, ঠিক আছে? আই এগ্রি করার পরে এখানে কিন্তু দেখো পার্সোনাল ডিটেলস, এখানে ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নাম, ঠিক আছে? বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, ঠিক আছে? তুমি যেটা দিতে চাও, দেখো ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, এখানে তুমি আধার কার্ডও দিতে পারবে বা স্কুল আইডি কার্ড দিতে পারবে। তো যেটা সিলেক্ট করবে, দেখো তুমি যদি ভোটার আইডি কার্ড সিলেক্ট করো তাহলে সেখানে কিন্তু তোমার এই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে?
এখানে কিন্তু তোমার সেই নাম্বারটা দিতে হবে। আচ্ছা, এবারে দেখো এখানে যেমন আইডেন্টিফিকেশনটাই ভোটার আইডি, তাহলে কিন্তু ভোটার আইডি নাম্বার লাগবে। এবারে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিবে, ইমেল আইডি দিবে, তারপর সেটা কিন্তু ভেরিফিকেশন করবে। পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে দেখো, পাসওয়ার্ড ক্রিয়েট করবে এইভাবে, ধরো একটা বড় হাতের লেটার লাগবে এরকম, ঠিক আছে, ছোটো হাতের লেটার কয়েকটা দেবে এবং অবশ্যই একটা নাম্বার দিবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিবে। এইভাবে কিন্তু পাসওয়ার্ড বানাবে। পাসওয়ার্ড বানানোর পর এখানে যেরকম সিকিউরিটি পিন দেখতে পারবে, সেটা ইনপুট করার পরে সাবমিটে ক্লিক করবে। দেখো এবারে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে, ভেরিফিকেশন করা মাস্ট। মোবাইল এবং ইমেল অবশ্যই ভেরিফাই করতে হবে, নাহলে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে না। ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পরে যে সিকিউরিটি পিনটা দেখতে পারবে সেটা ইনপুট করার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। দেখো এরপরে তোমার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু কমপ্লিটেড দেখাবে, এরপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে এডিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। এডিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে দেখো এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ যা যা আছে দেবে, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, রিলিজিয়ান, ক্যাটাগরি করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ডু ইউ উইশ টু সেভ, এটা ইয়েস, ঠিক আছে, এখানে ক্লিক করলে এবারে দেখো এখানে পাসিং স্ট্যাটাস। তো পাসিং স্ট্যাটাস এখানে কিন্তু তোমাকে পাস্ট যাদের 2024 পর্যন্ত তাদের কিন্তু পাস্ট দিতে হবে, এবং যারা অ্যাপিয়ারিং তারা কিন্তু অবশ্যই এখানে দেখো অ্যাপিয়ারিং যারা শুধুমাত্র 2025 তাদের জন্য কিন্তু এটা। বারবার বলছি, তোমাদের রেজাল্ট বেরোনোর আগে প্রতিবার ফর্ম ফিল আপ হয়, সেটা কিন্তু আপডেট করা হয়নি। রেজাল্ট বেরিয়ে গেছে, যেহেতু এবছর দেরিতে ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু সেই অপশানটা কিন্তু আগের মতনই রয়ে গেছে। সুতরাং তোমরা যারা 2025-এর, তোমাদের এই মুহূর্তে মার্কশিট লাগবে না, তোমাদেরকে অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। বোর্ড নেম, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস, স্কুলের নেম অ্যান্ড অ্যাড্রেস দেবে, স্কুলের পিনকোড, ঠিক আছে, তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। দেখো এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ডু ইউ উইশ টু সেভ, এখানে ইয়েস করবে, ঠিক আছে। এরপরে কিন্তু এখানে অ্যাড্রেস দিতে হবে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তো সেটা একই রকম করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো দেখো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে তোমাদেরকে কিন্তু পেপার সিলেক্ট করতে হবে। যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল দিতে চাও তোমাদেরকে পেপার 1, এবং যারা বিএইচএ দিতে চাও তোমাদেরকে পেপার 2। যারা দুটোই দিতে চাও তারা পেপার 1 পেপার 2 দুটোই সিলেক্ট করবে, ঠিক আছে। যারা বিএইচএ করতে চাও বা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যে কোনো একটা কোর্স পেলেই হলো, তোমরা পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে, বোথ পেপার 1 এবং পেপার 2 দুটো সিলেক্ট করবে। যারা ভাবছো আমি বিএইচএ দেবো না, শুধু বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল করবো, তাহলে সেক্ষেত্রে পেপার 1। আর যারা ভাবছো আমি পেপার 1 দেবো না, বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল না, শুধু বিএইচএ, তাহলে শুধু বিএইচএ ক্লিক করবে। তারপরে দেখো সেভ অ্যান্ড নেক্সট, পেপার 2টা হচ্ছে বিএইচএ, ঠিক আছে। এরপরে দেখো এক্সামিনেশন সিটি, যেটা তোমার বাড়ির কাছাকাছি, এরকম 3টা সিলেক্ট করবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট। এরপরে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। ফটো তোমরা ফোনেও তোমরা ওটাকে রিসাইজ করে নিতে পারবে গুগলে, হচ্ছে ইমেজ রিসাইজার বা ফটো উইথিন 20 KB। যেমন দেখো এখানে ইমেজ সাইজ মোটামুটি 30 KBর মধ্যে রাখবে, 30 KB নিচে রাখবে বা 20 KBর মধ্যে রাখবে, তাহলেই হবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ, এরপরে দেখো এরকম দেখাবে, সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, ঠিক আছে। এটা ক্লিক করার পরে এরকম দেখো একটা প্রিভিউ দেখাবে, এটা ভালো করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এবারে দেখো সেভ হয়ে গেছে, ঠিক আছে। ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, এটা ইয়েস করতে হবে। এবারে দেখো সব কমপ্লিট দেখাবে, এরপরে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো রেজিস্ট্রেশন ফি পেমেন্ট যারা জেনারেল, ঠিক আছে, যারা জেনারেল এবং যারা দুটো পেপার দেবে তোমাদের কিন্তু 800 টাকা লাগবে। যারা বোথ পেপার 1 এবং পেপার 2 জেনারেল ক্যাটাগরি তোমাদের 800 টাকা লাগবে, এবং যারা রিজার্ভড ক্যাটাগরি পেপার 1 এবং পেপার 2 দুটোই দেবে তোমাদের 650 টাকা লাগবে। আর যারা যে কোনো একটা পেপার দেবে, আইদার পেপার 1 অর আইদার পেপার 2, তাদের ক্ষেত্রে জেনারেল হলে 500 এবং রিজার্ভড হলে 400 টাকা লাগবে, ঠিক আছে। পে ফিতে ক্লিক করবে, এরপর দেখো এটা সব কমপ্লিটেড দেখাবে, তারপরে কনফার্মেশন পেজটা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো
তো যারা যারা 100% কমন যোগ্য জেনপাস ইউজি 2025 স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে। তো এই ভিডিওতে কিন্তু আমি জেনপাস ইউজি ফর্ম ফিল আপ নিয়ে ডিটেলস আলোচনা করে দিলাম। ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো। আজকে যে ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, লাস্ট ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করবে। অবশ্য বেশি টাইমও নেই, 2 দিনের মধ্যে 1-2 দিনের মধ্যে করে নিতে পারো, আজকেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।